আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই টিউটোরিয়ালে দেখিয়ে দেব আপনি কি করে নিউজ পোস্ট করবেন। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন। সেখান থেকে পোস্টে মাউস রাখলে অথবা ক্লিক করলে আপনি এখানে এই অপশনগুলো পাবেন, অ্যাড নিউজ অথবা নিউ পোস্ট, একই কথা। আমরা যদি এখানে অ্যাড নিউতে ক্লিক করি তাহলে এটা আসলো। এখন আমরা একটা নিউজ দিতে চাই, সেই নিউজটা হচ্ছে এরকম, এইটা ছবিটা সেভ করা আছে, আমরা এখানে কপি করলাম, পেস্ট করে আমরা দিলাম। আর ছবিটা নিতে হবে 767 বাই 404 পিক্সেল দিলাম। এবার আমরা বডিটা দেব, এখানে কপি করলাম, কপি পেস্ট করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কন্ট্রোল শিফট বি, শুধু ভি না, কন্ট্রোল শিফট বি দেওয়ার পর দেখতে হবে এখানে কোনো কোড আছে কিনা। না, আনএক্সপেক্টেড কোনো কোড নাই, তার মানে ঠিক আছে। এটার বাকি অংশ কপি করলাম এবং আমরা এখানে আবার আগের মতোই কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম। ফাইন, এটি আমাদের নিউজ চলে গেল। এবার ছবি দেওয়ার জন্য ফিচার্ড ইমেজ এখানে ক্লিক করব, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। আমি এটাকে ডাউনলোডে রেখেছি, এই যে এটা, আমরা এই ছবিটা দিলাম। ফাইন, ছবি চলে আসলো, গুড। এখন এই নিউজটা কোথায় কোথায় যাবে, আমরা যদি একেবারে যেসব প্রথম পাতা ক্যাটাগরিতে যাবে, আর এটা যেহেতু রাজনীতি, এখানে রাজনীতি যদি লোগো থাকে সেটা শিরোনাম যাবে, অর্থাৎ আপনি যেসব ক্যাটাগরিতে দিতে চান সেখান থেকে এটা সিলেক্ট করে দেবেন। আর এই ট্যাগ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যেমন জুলাই সনদ, ট্যাগ মানে হচ্ছে যে নাম দিয়ে মানুষ গুগলে সার্চ করবে, তাহলে নিশ্চয়ই জুলাই সনদ লিখে মানুষ সার্চ করবে। তারপর হচ্ছে পালা বদলের মাইল ফলক, তারপর হচ্ছে ইউকে। এখানে আপনি যতগুলো ট্যাগ মনে আছে আপনি সেটা দিতে পারেন আমাদের। আর এখানে এই যে ক্যাপশন, আপনি যদি মনে করেন এখানে ক্যাপশন দিবেন, দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা যদি পাবলিশ করি এবং আমরা আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে দেখতে পাবো যে এই নিউজটা আমাদের এখানে চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এই নিউজটা খুব সুন্দর করে চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে নিউজ পোস্ট হয়ে গেল, ফাইন। এখন আমরা এখানে একাধিক ছবি ইউজ করব, তাহলে এই যে নিউজ এডিট ক্লিক করার পর আমরা ধরুন এখানে ছবিটা দিতে চাই, তাহলে এখানে ক্লিক এন্টার দেব। দেওয়ার পর অ্যাড মিডিয়া, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, তারপরে আমরা এই ছবিটা দেওয়ার পর আমরা যদি এই ছবিটাকে বড় করে ব্যবহার করতে চাই, তাহলে এখানে ক্লিক করে এই যে ফুল সাইজ এবং না ক্লিক করে আপডেট দেব। দেওয়ার পর আপডেট, তাহলে আমরা যদি এখন রিলোড দিই তাহলে দেখবেন দুটো ছবি চলে আসছে। এখন কিছু কিছু ক্ষেত্রে আছে ছবিটাকে ডানে বামে ব্যবহার করতে হবে, যেমন এটা বামে দিতে চাই, কিন্তু বামে দিতে গেলে ছোট করে দিতে হবে, 300/169। এই যে আমরা আপডেট দেব, দেওয়ার পর আমরা এখানে দেখো ছবিটা এখানে চলে আসছে। আশা করি আপনারা এইভাবে নিউজ ভালো করে পোস্ট করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি কোনো নিউজ পোস্ট ডিলিট করতে চাই সেটা কীভাবে করতে হবে। এখানে মাউসটা রাখলে দেখেন ট্রাস্ট লেখা আসছে। ফাইন, ট্রাস্ট লেখা মানে এটা ডিলিট হয়ে যাবে। দেখুন এই নিউজটা কিন্তু এখানে নাই। এখন আপনি যদি আবার মনে করেন যে না, এই নিউজটা আমার লাগবে, তাহলে এই যে ট্রাস্ট নামে একটা অপশন আছে, এখানে চেক করে রিস্টোর ক্লিক করলে আগে যেখানে নিউজটা ছিল সেখানে আসবে, কিন্তু ড্রাফট হয়ে আপনি আমাকে এডিট করে এটাকে আবার পাবলিশ করতে হবে। তাহলে আপনি যদি এখানে এসে রিলোড দেন তাহলে আমাদের এই নিউজটা আবার এখানে চলে আসবে। তাহলে আমরা এখান থেকে জানলাম কী করে নিউজ পোস্ট করতে হয়, এডিট করতে হয় এবং ডিলিট করতে হয়। আশা করি আপনি নিউজ পোস্ট করতে পারবেন। এরপরও কোনো প্রবলেম হলে আপনারা আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।